চলো দেখি। দাও এটা কেটে দিই। কি আছে দেখো, আছে এইটা আমাদের আছে, তাই তো? ছয়ের দাগের অঙ্কটা কত বলো তো, কষে দেখি। 8.5, কষে দেখি 8.5 একের দাগের ছয়। ছয় থেকে পেজ 122, পেজ 122 এখান থেকে অঙ্ক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এর আগের দিনের ক্লাসগুলো হয়েছে, এগুলো তার আগের পর দিনগুলো করছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার, a-1 x² -x - a-1, ঠিক আছে। আমাদের যখন ধরো উৎপাদক করি, এরকম ধরো একটা নর্মাল লিখছি 2x² + 3x + এরকম 1 = এরকম যদি থাকে আমাদের, তাহলে এইগুলো আমরা কিভাবে করি বলতো? কিভাবে করি, ফার্স্ট আমরা কি করতাম বলতো? হ্যাঁ, প্রথমে এই ধরো 2 আর 1 এইগুলো গুণ করে নিতাম না? বা এখানে ধরো 5 6 যা ছিল, ধরো 6 আছে এরকম, ঠিক আছে। গুণ করে নিয়ে তারপর যেটা হবে সেটাকে দিয়ে 4 করতাম তো, তাই না? তাহলে এখানে কি করছি, এইটা আমি একবার লিখছি, দেখো আগে লিখে নিচ্ছি। a-1 x² -1x -a-2, হ্যাঁ কি না? কিছু নেই মানে এক আছে তো এক্স এর সাথে, বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? কিছু নেই মানে এক্স আছে, হ্যাঁ কি না? আছে তো। এই কিছু নেই মানে এক আছে, হ্যাঁ কি না? আছে তো, মানে এখানটা এক্স এর সাথে কিছু নেই। এক্স এর সাথে কিছু নেই মানে এখানে এক্স এর সাথে এক আছে, এক গুণে আছে, হ্যাঁ কি না? এবার আমরা কি করব, আমরা এই 2 a-1 আর a-2 এই দুটো সাহায্যে এক তৈরি করব, প্লাস মাইনাস বলে যায়, এক তৈরি করব। কিভাবে এক তৈরি করবো বল? তাহলে a-2 আছে আর a-1 আছে, এই দুটো সাহায্যে আমরা এক তৈরি করব। কিভাবে তৈরি করব? না, +1ই ধর তৈরি করবো আমরা, +1। তাহলে কি করছি দেখ, a-1 এর থেকে যদি a-2 বিয়োগ করি আমরা, তাহলে কি হবে দেখো, a-1 মাইনাস এ মাইনাসে +2, হ্যাঁ কি না? তাই তো। তাহলে এই প্লাসে এই মাইনাসে কেটে যায়, আর এক -1 আছে, আর এখানটায় +2 আছে, তার মানে -1 হবে, সরি +1 হবে, হ্যাঁ কি না? হবে তো, হ্যাঁ কি না? তার মানে এক ইকুয়ালস টু আমরা লিখতে পারি a-1 -a-2, হ্যাঁ কি না? এক মানে এটা লেখা যায় তো। তাহলে আমরা এটাই লিখছি, যেটা হয়েছে সেটা লিখছি, সমান সমান a-1 ইন্টু x² মাইনাস, তাহলে এক আছে, একের মানে আমরা কি জানি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, a-1 -a-2, একের মানটা লিখলাম, ঠিক আছে। বোঝা গেছে? এর সঙ্গে এক্স ছিল, এক্সটা লিখে দিলাম, বোঝা গেছে। -a-2, এবার বোঝা গেছে। এবার এই এক্সটা দেখো এই দ্বিতীয় ব্র্যাকেটের বাইরে আছে তো, তার মানে দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যারা আছে তাদের সঙ্গে এক্সটা গুণ আছে, হ্যাঁ কি না? তার মানে কি হবে, তাহলে এ, তাহলে a-1 x², এটা যেমন ছিল বসে গেল, মাইনাস একটা একটা করে গুণ করছি দেখো। তাহলে মাইনাস, এবার কি হলো, a-1 তার সঙ্গে এক্স গুণ করছি, কি হবে? না, পুরোটা রেখে দাও, a-1টা রেখে দিলাম, তার সঙ্গে এক্স গুণ করলাম, ঠিক আছে। এবারে দেখো, মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, a-2 এর সঙ্গে এক্স এর গুণ করছি, তাহলে a-2 আর তার সঙ্গে এক্স গুণ হলো, বোঝা গেছে। বাকি যতটুকু আছে বসিয়ে দিলাম, a-2। হ্যাঁ, এই মাইনাস এই প্লাস কি করে হলো দেখো, এই মাইনাস, ঠিক আছে, বোঝা যাচ্ছে, এই মাইনাসটা দেখো, এই মাইনাস আর এই মাইনাসটা গুণ করেছি, এই মাইনাস গুণ করতে এটা প্লাস হয়েছে, বোঝা গেছে কোথা থেকে প্লাসটা এসছে? হ্যাঁ, বোঝা গেছে কি? চলো হ্যাঁ। তারপরে চলো।
এবারে কোথা থেকে অঙ্ক করছি দেখো, এই পোর্শনটুকু নিচ্ছি কমন নয়, এখান থেকে কি কমন যায় বলো? a-1। আর এক্স দুটোই সব, তাই না? হ্যাঁ। a-1 একটা কমন যাবে, a-1, a-1, তাহলে a-1টা কমন চলে গেল। আর এখানে দেখো এক্স স্কোয়ার মানে দুটো এক্স গুণে আছে, এখানেও এক্স আছে, কি কমন যাবে? এক্স কমন যাবে, কমন চলে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি পড়ে আছে? a-1 চলে গেছে, এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেছে, পড়ে আছে একটা এক্স মাইনাস, এখানে কি আছে? কিচ্ছু নেই, সবটাই চলে গেছে, মানে এক পড়ে আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই তো a-1 আর এক্স দুটোই সব বাইরে চলে এসছে, তাহলে কি পড়ে আছে? তাহলে কিছু পড়ে আছে, এক পড়ে আছে, এক গুণে ছিল, এক পড়ে আছে, বোঝা গেছে? এরপরে কি হলো, এই পার্টটা দেখো, এইখান থেকে কি কমন যায় দেখো, প্লাস কি আছে, a-2 কমন যাচ্ছে না, a-2 এই পোর্শনটা আর এই পোর্শনটা থেকে a-2 কমন যায়, পড়ে রইলো কে? এক্স মাইনাস কত পড়ে আছে? এক পড়ে আছে, এখান থেকে কিছু নেই, a-2 সবটাই চলে এসছে, মানে এখানে এক গুণে আছে সেটাই পড়ে আছে, বোঝা গেছে? একই না, সমান সমান। তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা কমন আছে কি? আছে তো, লিখছি, যেটা কমন পোর্শন সেটা লিখে নিচ্ছি, x-1টা কমন পোর্শন লিখে নিলাম। পরে রইলো কি, যেটা আছে সেটা লিখে দেবো, কি পড়ে আছে? a-1 তার সঙ্গে এক্স আছে প্লাস a-2, এইটা পড়ে আছে, হ্যাঁ কি না? এটাই হচ্ছে উত্তর। দেখো এই পর্যন্ত উত্তর, আর লিখতে হবে না, এই পর্যন্ত উত্তরটা দেখো একবার। দাদা উত্তর। হ্যাঁ, যদি এই পর্যন্ত রেখে দিলেও উত্তর পাবে, ঠিক আছে, আর যদি গুণ করতে হয় তাহলে গুণ করতে হবে, এই পর্যন্ত যদি তুমি রেখে দাও উত্তর ঠিক আছে, নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আর করা এখানে আছে। যেন, হ্যাঁ গুণ করে দাও, তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, এর সঙ্গে -1 গুণ করলে -x প্লাস a-2, বোঝা গেল? হ্যাঁ। এই পর্যন্ত কথা, এই পর্যন্ত যদি কেউ করে উত্তর ঠিক হবে, কোনো অসুবিধা নেই, করো পরেরটাই চলো। কি বলছে, আস্তে কথা নয়, পরের অঙ্কটা এটা, কি বলেছে বলো? বলেছে যে a-1 x² প্লাস a² xy প্লাস a+1 y², উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই তো? কি করছি দেখো, এখন a-1 আর a+1 এটাকে গুণ করে নিতে হয় তো, যদি গুণ আমরা করে নিই কি দাঁড়াই, a-1 আর a+1, এখানে দেখো এই মাঝখানের পোর্শনটা স্কোয়ার আছে, তাহলে এই দুটো গুণ করলে আমার উৎপাদকে এই থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে a-1 a+1 এই দুটোর সাহায্যে কি স্কোয়ার কোনোদিন করতে পারবো আমি? হবে কি? হবে না। আমি কি করছি দেখো, এই দুটো গুণ করে দিচ্ছি, a+1 a-1 কে গুণ করলে কি হয় বলো তো? a²-1, a+b * a-b সূত্র পড়েছে, তাই না? এটা হচ্ছে a+b আকারে আছে, এটা a-b আকারে আছে, তার মানে কি a² প্লাস a² - আকারে পড়েছে, হ্যাঁ কি না? হয়েছে, তার মানে এখানে a² - b জায়গায় 1 আছে, তাহলে 1 এর স্কোয়ার মানে 1 মানে 1 হবে, তাহলে গুণ করলে এইরকম পোর্শন আসবে আমাদের, ওকে। এবার এইটা মানে কি, এইটা মানে a² - 1 * 1 লিখতে পারি তো, হ্যাঁ কি না? লেখা যায় তো, a² - 1 যা, আর a² - 1 * 1, এটা উৎপাদক করলে দুটোই তো পাবো, এই দুটোর সাহায্যে, এই দুটোর সাহায্যে স্কোয়ার তৈরি করা যায়,
স্কোয়ার মাইনাস ওয়ান, আর তার সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে দেখো এক স্কোয়ার তৈরি হবে, হবে কি? প্লাস এক মাইনাস এক কেটে গেল, স্কোয়ার তৈরি হবে। তার মানে স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? এটা যোগ এটা, হ্যাঁ কি না? স্কোয়ার প্লাস ওয়ান, স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস ওয়ান, এই দুটো যদি যোগ করি আমরা কি পাবো? স্কোয়ার পাবো। আমরা লিখছি দেখো, তাহলে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস, শুধু স্কোয়ারের মানটা লিখছি, কি পেয়েছি বলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি আমি, স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইটা করলে শুধু স্কোয়ারের মান পাবো, হ্যাঁ কি না? তার সঙ্গে এক্স ওয়াই ছিল, বসে গেল। বোঝা গেছে আসিফ? হ্যাঁ সোনা, আকাশ, চলো এরপরে যেটা আছে সেই পার্টটুকু বসিয়ে দাও। এ প্লাস ওয়ান তার ওয়াই স্কোয়ার, বোঝা গেছে? সমান সমান কি হচ্ছে? এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস, এই গুণ করছি এক্স ওয়াই এর সঙ্গে স্কোয়ার মাইনাস ওয়ান এর গুণ করছি, স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই হবে, প্লাস এক্স ওয়াই এর সঙ্গে একের গুণ করছি, তাহলে এক্স ওয়াই হবে, এক্স এর সাথে একের গুণ করলে এক্স ওয়াই হবে, প্লাস এই পারে কি পড়ে আছে দেখো, এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। এখন দেখো এই জায়গাটায় একটা কাজ করা যায়, এখানে দেখো এই পোর্শনটা তৈরি হয়ে আছে না, আমি লিখতে পারি এই পারে, দেখো লাল কালি দিয়ে করছি, দেখো এই পোর্শনটা, দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমি লিখতে পারি তো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে আমি লিখছি, দেখো কি লিখছি, এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস, এইটাকে শুধু ভাঙছি এইটাকে, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান তার ওয়াই স্কোয়ার। বলতো এই পোর্শন থেকে কি কমন নেওয়া যায়? এ হ্যাঁ, মাইনাস এ মাইনাস ওয়ান, আর কি যায়? আর আর কিছু যায় না? আর এক্স। ভালো, এক্স, ভেরি গুড, এক্স কমন যায়, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে পড়ে রইলো কি, এখান থেকে এ মাইনাস ওয়ান কমন চলে এসছে, এক্স এর মধ্যে দুটো এক্স থেকে একটা এক্স চলে গেছে, শুধু এক্স পড়ে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ এখান থেকে দেখো এ প্লাস মাইনাস ওয়ান চলে গেছে, হ্যাঁ প্লাস বলো, এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান, আর কি আছে? আর ওয়াই। ভেরি গুড, দুজনেই ভেরি গুড, অফলাইন অনলাইন দুজনেই, ওকে। প্লাস এখান থেকে দেখো কি কমন যায়, দ্বিতীয় পোর্শন থেকে কি কমন যায় বলো তো? ওয়াই। ভেরি গুড, ওয়াই কমন গেল, আর কিছু যায়? না দাদা আর যাবে না। না, যায় না, তাহলে পড়ে আছে কি? ওয়াই। প্রথম পোর্শন থেকে এক্স পড়ে আছে, দ্বিতীয় এই পোর্শন থেকে এ প্লাস ওয়ান আর কিছু নেই, আর আর ওয়াই। ওয়াই। হ্যাঁ আর ওয়াই আছে, ভেরি গুড। চলো দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা কমন চলে এসছে না আমাদের, তাহলে আমরা হ্যাঁ লিখতে পারি এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়াই, এটা লিখে নিলাম। আর পরে আছে কি, দ্বিতীয় ব্র্যাকেট দিচ্ছি এ মাইনাস ওয়ান এক্স, এইটা পড়ে আছে দেখো, মাখা লাইন লিখলাম, আর এই একটা দেখো প্লাস ওয়াই, এইটা পড়ে আছে, তাই না? হ্যাঁ হুম হ্যাঁ। তাহলে এবার এই ব্র্যাকেট তুলে একটু গুণ করে দাও, তাহলে গুণ যদি আমরা করি কি পাবো, এক্স প্লাস এর সঙ্গে ওয়াই গুণ করলে এ ওয়াই প্লাস একের সঙ্গে ওয়াই এর গুণ করলে ওয়াই, ওয়াই। এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও একেবারে, হলো। এখানটা কি হচ্ছে, এর সঙ্গে যদি এক্স গুণ করি এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, ওয়াই। ঠিক আছে? কোথায় প্লাস মাইনাস আছে? এই তো, এটা তো মাইনাস আছে আর এখানটা তো এক্স আছে, মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করছি, তাহলে মাইনাস এক্স হবে। উত্তরটা দেখো,
ঠিক দাদা আছে, হ্যাঁ ঠিক। ঠিক আছে করছি। পরেরটা এটা হয়ে গেছে তো সবার? পরেরটা চলো, চ্যাট পরে করবে। হ্যাঁ চ্যাটে কি লিখেছো? গুড মর্নিং, ওকে, গুড মর্নিং কিংশুক। অঙ্ক করো। ওকে দাদা। পরের অঙ্কটাই আসো। পরেরটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কোয়ার, তাই তো? এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এই পোর্শনটুকু দেখো তো, মিডিল টার্ম ফ্যাক্টর করে যাবে এইটুকু? হ্যাঁ, করা যাবে তো? আচ্ছা, এইটুকুই আমরা করি, চলো ফার্স্ট। এক্স স্কোয়ার মাইনাস মাইনাস কিউ এক্স, এখানে মাইনাস কমন নিচ্ছে, এখান থেকে মাইনাস যদি কমন নিই, পি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5pq মাইনাসে মাইনাসে প্লাস 6q স্কোয়ার। জাস্ট মাইনাস কমন নিয়েছি, বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে, চলো এবার এইটুকু আমরা করি। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এইটাকে ভাঙো, বলো তো 6কে ভাঙলে কখন 5 হবে? 3 আর 2, তাই না? তাহলে পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2pq, দেখো -3pq আর -2pq ইকুয়ালস টু 5 -5pq হলো প্লাস 6q স্কোয়ার। ওকে, সমান সমান এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, ফার্স্ট পোর্শনটুকু থেকে কি কমন যায় বলো? পি কমন যায়, পড়ে থাকে পি মাইনাস কিউ কি 3q। কিউ সেকেন্ড পোর্শন থেকে কি কমন যায় বলো? কিউ ফার্স্ট কিউ মাইনাস লিখে নিলাম, আর কিউ দেখো 2 আর 6 এর মধ্যে 2 কমন যায়, হ্যাঁ হ্যাঁ তাহলে 2 2 কমন, 2 কিউব কমন গেল। পড়ে আছে কত? পি, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 6 3 থেকে 2 কমন নিয়েছি, পড়ে আছে 3, কিউ কিউ স্কোয়ার থেকে কিউ কমন নিয়েছি, পড়ে আছে কিউ। ঠিক আছে, হ্যাঁ এবারে লিখি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এখান থেকে কি কমন? এই দুটো কমন পোর্শন না, পি মাইনাস 3q, আর কি আছে? পড়ে আছে কত? পি পি, মাইনাস হ্যাঁ, পি মাইনাস টু টু কিউ। কিউ। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ এবারে দেখো এখানে কি আছে বলতো, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এই বড় রাশিটা আছে। এখন কি করতে হবে না, এই যে দুটো রাশি আমরা পেয়েছি এখানে, পি মাইনাস 3q পি মাইনাস 2q, এই দুটোর সাহায্যে কিউ আমাকে তৈরি করতে হবে। কিসের কিসের সাহায্যে? পি মাইনাস 3q পি আর মাইনাস পি মাইনাস 2q, এই দুটোর সাহায্যে আমাকে কি তৈরি করতে হবে? কিউ কিউ। তৈরি করতে হবে। কি করে করব বলো? শুধু কিউ কি করে তৈরি করবো বলো? শুধু কিউ, বলো কি করবো? বিয়োগ করলে তৈরি হবে, মাইনাস কিউ চলে আসবে, আমি শুধু কিউব তৈরি করবো। দেখো পি মাইনাস 2q নিলাম ফার্স্ট, এর থেকে বিয়োগ করছি কত? পি মাইনাস 3q বিয়োগ করছি, মানে এইটাকে ফার্স্ট নিলাম, তার থেকে এটাকে বিয়োগ করছি। চলো বিয়োগ করে কি হয় দেখো, তাহলে সমান সমান পি মাইনাস 2q মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 3q, হ্যাঁ কি না? হয়তো, তার মানে এই প্লাস পি এই মাইনাস পি কেটে গেল, তিনটে কিউব পজিটিভে আছে, দুটো কিউব নেগেটিভে আছে, তাহলে প্লাস প্লাস, হ্যাঁ, প্লাস 3q মাইনাস 2q, তার মানে
শুধু কিউব। প্লাস শুধু কিউব। তাহলে শুধু কিউব তৈরি করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? পি মাইনাস টু কিউব মাইনাস পি মাইনাস থ্রি কিউব তৈরি করতে হচ্ছে। তার মানে পি এর জায়গায় আমি এই পুরো রাশিটাকে, এই কিউর জায়গায় এই পুরো রাশিটাকে লিখতে পারি। তার মানে আমরা কিভাবে লিখবো? এক্স স্কোয়ার, মাইনাসটা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কিউর মানটা লিখছি। কিউ মানে আমরা কি তৈরি করেছি? পি মাইনাস টু কিউব মাইনাস পি মাইনাস থ্রি কিউব। এইটা কি হলো? কিউর মান হলো সবে, এর সঙ্গে এক্স আছে। বোঝা গেছে? সেটা লিখে দিলাম। মাইনাস পি মাইনাস থ্রি কিউব একটা, আর পি মাইনাস টু কিউব একটা। বোঝা গেছে? পরের লাইন করছি, দেখো কি করছি, তুলে নিব বলে কি করছি, এখানে এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম মাইনাস। এবার দেখো এই এক্সটা গুণ করছি কার সঙ্গে? এই এক্সটা গুণ করছি এই রাশিটার সঙ্গে। তাহলে লিখতে পারি পি মাইনাস টু কিউব ইন্টু এক্স। বলো আসে কি বলছো? বোঝা গেছে? এবার দেখো এই মাইনাসটা কি করছি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। প্লাস হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে আমি লিখলাম প্লাস, কি পড়ে আছে? পি মাইনাস থ্রি কিউ তার সঙ্গে এক্স। বোঝা গেছে? হ্যাঁ এবার এই পারে নিচে যা আছে তাই বসিয়ে দাও। তাহলে এই প্লাসটা কোথা থেকে এসছে বোঝা গেছে তো? মাঝখানে প্লাসটা, এই প্লাসটা কোথা থেকে এলো বোঝা গেল তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এই যে দুটো কালার করে দিয়েছি ওই দুটোর গুণফল হ্যাঁ ওইটাই। হ্যাঁ তো। কি বলছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবারে যা আছে তাই লিখে দিচ্ছি, আর কিছু করছি না। হলো সমান সমান। এবার দেখো কি কমন যায়, ফার্স্ট দুটো থেকে কি কমন যায় বলো? শুধু এক্স কমন যায়, দেখো আর কিছু যাচ্ছে না। এইটা হ্যাঁ। আর এইটা, এখান থেকে শুধু এক্স কমন যায়। এক্স কমন গেল, পরে রইলো কি? এক্স এক মাইনাস পি পি মাইনাস টু কিউ, টু। এটা একটা পড়ে রইলো। এবার লাস্ট পোর্শনটা থেকে দেখো এই পি মাইনাস থ্রি কিউ আর এই পি মাইনাস থ্রি কিউ কমন যায়। ওটা ওটা হ্যাঁ। কি বলছো? হ্যাঁ পির আগে ওটা ব্র্যাকেট? হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট আছে, বোঝা যাচ্ছে না, দাঁড়াও ভালো করতে। এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো এখান থেকে তাহলে কি কমন যাচ্ছে আমাদের? পি মাইনাস থ্রি কিউ, এটা কমন চলে গেল। পরে রইলো কি? এক্স মাইনাস পি মাইনাস টু কিউ, এটা পরে রইলো, হ্যাঁ কি না? হ্যাঁ। সমান ওটা সমান। এটা এবার বুঝতে পারলাম না। এই তো এইটা কমন নিয়েছি, দেখো কোন পোর্শনটা, এই পোর্শনটা কমন নিচ্ছি, এই ও হলুদ ও আর হ্যাঁ এই বুঝতে হলুদ পেরেছি। কমন নিয়েছি, নিয়ে হ্যাঁ এই হলুদটা লিখেছি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এবারে কি কমন যাচ্ছে এখান থেকে দেখো, এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট কমন যায়, হ্যাঁ কি না? দেখো দুটো হ্যাঁ একই জিনিস তৈরি হয়ে গেছে। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস পি মাইনাস টু কিউ, এইটা একটা চলে গেল, পড়ে আছে কে কে? এক্স প্লাস পি পি মাইনাস থ্রি কিউ পড়ে রইল। ঠিক আছে, এবার এই পর্যন্ত করলে উত্তর শেষ, দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এরপরে যদি ব্র্যাকেট তুলে করে দেয় তাহলে সেটা তোমরা করে দেবে, এই পর্যন্ত উত্তর লিখলে নাম্বার পাবে। আর এরপরে যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে কি হবে? এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ, এই একটা হবে। আর এইবারে কি হবে? এক্স প্লাস পি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কিউ। কি উত্তর আছে দেখো, কোনটা, নিচেরটা না উপরটা? নিচেরটা তো, তাহলে এই পর্যন্ত করবে। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ ওদা। ঠিক আছে, পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে? টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ
-7। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা কি একই, সেম আছে কি? সেম নেই, আমরা সেম তৈরি করব। দেখো কিভাবে আমাদের উৎপাদক কখন করি, যে ধরো 5x² প্লাস এখানে ধরো 5x, তারপরে 7 যা ইচ্ছা দিল। তার মানে কি এখানে যেটা থাকে এখানে সেই রূপটা থাকে তো, হ্যাঁ কি না? বা এখানটা যদি ওয়াই থাকে স্কোয়ার, তাহলে এখানটা ওয়াই একটা থাকবে, হ্যাঁ কি না? তাহলে এখানে কি তেমন আছে? নেই তো। আমরা তৈরি করব, কিভাবে তৈরি করছি, সমান সমান 2 এটাকে দেখছি a² প্লাস b² আকারে আছে, এটা কি আমরা লিখতে পারি a² প্লাস b² কটা সূত্র ছিল বলো তো? কি কি ছিল? একে ছিল a প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর একটা কি ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র ছিল। এখানে দেখো a-1/a আছে, তাই তো? তাহলে আমরা এখানে কি করব, এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কোয়ার আকারটা। তাহলে এই তো এইটা আছে বলে, a-1/a আছে বলে, প্লাস থাকলে প্লাস আকারে যেতাম, মাইনাস আছে বলে মাইনাস আকারে যেতাম। দেখো কেরম করছি, দেখো এইটা মানে কি a-1/b হোল স্কোয়ার, তাহলে a-1/a তার হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ, প্লাস টু প্লাস ইন্টু a ইন্টু ওয়ান 1। বাই এ। এইটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এবার ওটা কাট হয়ে যাবে তো? হ্যাঁ, কাটিং হয়ে যাবে, কেটে যাবে, হলো। এবারে দেখো বুঝতে পারছো কিনা, দেখো এই ফিগারটা এবার পুরোটা লিখি, তার বুঝতে পারবে। a-1/a -7, ওকে। তাহলে দেখো এই ফিগারটা আর এই ফিগারটা কমন কমন আসছে, বোঝা গেল? যাতে এইরকম ফিগার তৈরি হয় সেই জন্য ওটা লিখলাম, বোঝা গেছে? সমান সমান 2 × a-1/a তার হোল স্কোয়ার, এই এ কেটে যায়, প্লাস 2 মাইনাস a-1/a -7। এখানে আর কিছু করিনি, যা ছিল তাই রেখে দিয়েছি। এবারে দুইটা গুণ করে দাও, তাহলে 2 × a-1/a হোল স্কোয়ার, 2 এর সঙ্গে 2 এর গুণ করলে +4 মাইনাস a-1/a -7। এইবারে কিছু করছি না, নিচে লাগাচ্ছি। এবারে দেখো তাহলে 2 × a-1/a, এটা একটা পোর্শন স্কোয়ার, কেন? এই তো এই 2 আর এই 2 4। ও, হ্যাঁ, হ্যাঁ। এবারে দেখো তো বলো, +4 এখানটা এইটা লিখে নিচ্ছি, a-1/a এটা আগে লিখে নিলাম, আর +4 -7 কত হয়, -3। বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। নিচের লাইনে ধরে নিচ্ছি আমি এবার সেই একের দাগের অঙ্কগুলো মনে আছে, একই ফিগার এসে গেলে আমরা ধরে নিতাম, ধরে নিচ্ছি এটাকে পি ধরে নিচ্ছি, 2, ওই একই ব্যাপার, 2p² মাইনাস পি প্লাস -3। কি করলাম, ধরি a-1/a ইকুয়ালস টু পি। পি। বোঝা গেছে? এবারে দেখো, এবারে বলো তো 3 আর 2 আছে, 3 আর 2 এর সাহায্যে এক করতে হবে, কি করে করবো? হ্যাঁ, তার মানে 2p² -3p প্লাস 2p -3। এই -p মিলিয়েছি, -3p প্লাস 2p, তাহলে -p হয়ে গেছে। এগুলো তো বাচ্চাদের, বোঝা গেছে তো? হ্যাঁ। p কমন নাও, 2p -3 প্লাস 1 কমন নাও, 2p -3, হ্যাঁ কি না? তারপর সমান সমান, বলো কি কমন যাবে এখানে, বলো? 2p 2p মাইনাস আর p প্লাস 1। না, উত্তর শেষ নয়, পি কি ছিল অঙ্কে আমাদের? পি তো অঙ্কে ছিল নি, মান বসাও। তাহলে 2, ভালো করে বোঝো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমি, 2 × পি এর মান তো ফার্স্ট ব্র্যাকেটে আছে, দেখো পি এর মান কি ছিল, পি এর মান a মাইনাস -1/a, বোঝা গেছে, -3। 3।
প্রথমটা শেষ হলো। দ্বিতীয়টা কি, পি এর মান এ মাইনাস বাই 1/a প্লাস ওয়ান 1। এই পর্যন্ত এই দুইটা গুণ করে দাও একটুখানি। সমান সমান 2a মাইনাস 2/a মাইনাস 3 a মাইনাস 1/a প্লাস 1। এ পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবারে দেখো কি করছি। হ্যাঁ, নিচে এইটা এই পোর্শনটা কিছু করছি না, এটা উত্তরে আছে আমাদের। দেখো এইটা করছি, দেখো এখানটা লসাগু করে দিচ্ছি। যদি লসাগু আমি করি তাহলে 2a² লসাগু করবো, নিচে করছি, তাহলে দেখো এ লসাগু হবে, হ্যাঁ কি না? তাহলে এ লসাগু হলে 2a² হবে, মাইনাস এ কেটে গেলে 2 হবে, মাইনাস 3 সঙ্গে গুণ করলে 3a হবে, হ্যাঁ কি না? হবে তো? এখানে আছে এ মাইনাস 1/a প্লাস 1। ওকে, বোঝা গেছে? চলো আরেকটু নিচে করে দিচ্ছি। এই পর্যন্ত বোঝা গেছে তো? হ্যাঁ এবারে দাদা দেখো এটাকে সাজাও, ওটা সাজিয়ে লেখো, নাহলে গুলোবে ফের। 2a² মাইনাস 3a মাইনাস 2, ঠিক আছে? এই বাই এটা আমি নিচে রাখছি, বাই এ মাইনাস 1/a প্লাস 1। এই পর্যন্ত বোঝা গেছে? জাস্ট কি করলাম, এটা সাজিয়ে লিখেছে, আর কিছু করিনি। এবারে দেখো 2 আর 2 4 হচ্ছে, সেখানে মাঝখানে 3 মেলাতে হবে। 4 আর 3 মেলানো না যায়? 4 মাইনাস 1, ভেরি গুড, -4 প্লাস 1। 2a² মাইনাস 4a প্লাস a মাইনাস 2 বাই a। এটা সাইডে নিয়ে রাখলে হতো a মাইনাস 1/a প্লাস 1। ওকে, তাহলে এটাকে সাইডে নিয়ে নিচ্ছে, 1/a করে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। ফার্স্টটা থেকে কি কমন যায় বলো? কি কমন যায়? 2a কমন যায়। দেখো ফার্স্ট দুটো থেকে কি কমন যাচ্ছে? 2a কমন যাচ্ছে। 2a কমন গেলে a মাইনাস 2, হ্যাঁ কি না? 2a² থেকে 2a কমন চলে গেছে, a থাকে। আর হ্যাঁ 4a থেকে 2a কমন চলে গেছে, তাহলে পড়ে রইলো শুধু 2 প্লাস এখানটা 1 নাও, a মাইনাস 2। এইপারে দ্বিতীয় ব্র্যাকেট শেষ করো। এইপারে যা আছে তা, এর কোনো গল্প নেই। ওকে, নিচে লাভাই, হ্যাঁ বড় অঙ্ক। সমান সমান 1/a, এখানে কি কমন? এইটা কমন, a বাই a মাইনাস 2, 2a প্লাস 1, a মাইনাস 1/a প্লাস 1 হলো। এবারে এই এটা এই পর্যন্ত রেখে দিলেও হবে, ঠিক আছে? উত্তর মেলানোর জন্য আমি করিয়ে দিচ্ছি। এই এটা গুণ করে দাও, দেখো উত্তর মিলে যাবে। আওয়াজ করিস না। দেখো a মাইনাস 2 এটা আছে উত্তরে। এবার দেখো এই একের এটা এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে 2a বাই a প্লাস 1/a লেখা যায়। হ্যাঁ বলো, কি বলছো বলো? 1/a a মাইনাস 2 এর সাথে গুণ করলাম না কেন, তাই তো? আমি কি বললাম, এই পর্যন্ত উত্তর করলে মিলে যাবে। উত্তর এই পর্যন্ত যদি করো উত্তর ঠিক আছে। এবার উত্তর যেমন মিলাতে চেয়েছে তাই জন্য আমরা এটা করছি। বোঝা গেছে? উত্তরে দেখো এখানটায় কি আছে, 2 প্লাস 1/a আছে, তাই না? হ্যাঁ, আমি যদি এটা গুণ করতাম হতো, কোনো অসুবিধা নেই। দাঁড়া 1 মিনিট, উত্তরটা মিলিয়ে দিয়ে আমি বলে দিচ্ছি, শোনো। এটা a মাইনাস 1/a প্লাস 1 লেখা যায় তো? হ্যাঁ, আচ্ছা চলো এবারে সমান সমান a মাইনাস 2, a কেটে গেল, 2 প্লাস 1/a টু a মাইনাস 1/a প্লাস 1। এরকম উত্তর আছে তো? আগে দেখো উত্তরটা দেখো। হ্যাঁ, এবার তুমি যেটা কোশ্চেন করেছো সেটা খুব ভালো কোশ্চেন করেছো। সেটা হচ্ছে আকাশ যেটা কোশ্চেন করছে সেটা হচ্ছে 1/a, আমি সাইডে করছি, এটা টুকবে না কেউ। 1/a a মাইনাস 2 যেটা ছিল আমি লিখে নিচ্ছি, এই পোর্শনটা শুধু করি। এই পোর্শনটা ওই পার্টটা যা আছে রেখে দিচ্ছি। তুমি যেটা বললে যে কেন এর সঙ্গে গুণ করলাম না, এটা গুণ করলে কোনো অসুবিধা নেই বাবু, গুণ করলে হয়ে যাবে। এ হয়ে গেল 2a প্লাস 1, যদি লেখো তাও হবে। ওকে, এটা এ এক এক কেটে গেল, 1 মাইনাস 2/a ইন্টু 2a প্লাস 1। এইটা যদি থাকতো তাও উত্তর ঠিক, ঠিক আছে? যে কোনো তো একটা করতে হবে।
বই একটা করে দিয়েছে, আমরা বইয়ের সঙ্গে মিলিয়ে দিলাম। এটাও ঠিক, ভুল নয়। কেউ যদি এই পর্যন্ত এসে অ্যান্সার করে সেটাও ঠিক হবে। বুঝলে? বোঝা গেছে? চলো করে নাও। আমি গোড়া থেকে দিয়ে দিচ্ছি, একটু করে নাও। কোথায় অসুবিধা বলবে। কোথাও অসুবিধা আছে কারোর? না ঠিক আছে, দাদা। টোকো। ঠিক আছে, টোকো। পরেরটাই চলো। এইটা আছে, লাস্ট অঙ্ক 10। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এইটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আমি একটা লাইন লিখে নিচ্ছি, দেখো। এখান থেকে এক্স কমন যায়, লেখা যায়। তার সঙ্গে ওয়াই স্কোয়ার আছে প্লাস ওয়াই। এখান থেকে এক্স কমন যায়, আছে কি এক্স প্লাস ওয়ান। ওকে, কি কি জিনিস আছে দেখো। এখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে ধ্রুবকে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাই তো? তাহলে এই দুটো কি করব দেখো, কটা উৎপাদক পাবো? এক্স পাবো, এক্স মাইনাস ওয়ান পাবো প্রথমটা থেকে, তাই না? আর এখান থেকে উৎপাদক কি পাচ্ছি? এক্স আর এক্স প্লাস ওয়ান। না, উৎপাদকটা শুধু নিচ্ছি, প্লাস মাইনাস বাদে। হলো, কি করছি দেখো, এই এক্সটা আর এই এক্সটা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। এইটা আর এটা গুণ করলে কত হবে? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন বলো তো, এখানে ওয়াই এর সঙ্গে কিছু নেই মানে কি এক আছে তো? অঙ্কে দেখো, এই জায়গাটা ওয়াই এর সঙ্গে কিছু নেই মানে এক আছে তো? তাহলে হ্যাঁ এই দুটোর সাহায্যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুটোর সাহায্যে কিভাবে আমি এক তৈরি করতে পারি বলো? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি, কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, থাকে এক। তার মানে কি হলো, এই দুটো যদি আমি বিয়োগ করি, এই পোর্শনটা যদি আমি বিয়োগ করি, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা যদি বিয়োগ করি তাহলে এক পাবো। তাহলে একের জায়গায় ওটা আমরা লিখতে পারি, সমান সমান লিখছি দেখো কি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার। একের জায়গায় লিখছি, একটা আমরা কিভাবে পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস, বলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা পুরোটাই এক, হ্যাঁ কি না? তার সঙ্গে হ্যাঁ ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। বোঝা গেছে? সমান সমান। এবারে গুণ করব। গুণ করছি, দেখো এখানটা যা আছে তাই রাখছি, এখানে কিচ্ছু চেঞ্জ করছি না আমরা। এই পোর্শনটা যা আছে তাই। এখানে দেখো কি আছে, এইটার সঙ্গে এটা যদি গুণ করি, প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এই প্লাসে মাইনাসে কোনটার সঙ্গে কোনটা গুণ করছি দেখো, এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, এই মাইনাসটা লিখলাম। বোঝা গেছে? এই মাইনাসটা লিখলাম, কোথা থেকে এলো বোঝা গেছে? দেখো হলুদ করে দিয়েছি। বোঝা গেছে? হ্যাঁ দাদা, বয়েন। বাহ। এ, তুই এবার কি কি হলো, গুনে খেয়ে এসেছিস নাকি? আস্তে আস্তে হলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, এইটার সঙ্গে ওয়াইটা গুণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করলাম। এই পারে কিছু করছি না, যা আছে তাই রাখছি। ওকে, বোঝা গেল? আর একটা লাইন আমি এক্সট্রা করছি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই। কিছু করলাম না, যা ছিল তাই রেখে দিয়েছি। এই জায়গাটা একটা জিনিস করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে আমরা লিখতে পারি কি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার সঙ্গে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। বোঝা গেছে? কি বললাম, বোঝা গেছে? দাদা, ওই জায়গাটা আরেকবার বললো। বলছি, কোন জায়গাটা বলো তো? এই জায়গাটা তো শুধু সূত্র ভেঙেছি, আর কিছু করিনি। স্কোয়ার মাইনাস
ওয়ান মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর কি কোনো এই দুটো লাইনে কোনো কিছু চেঞ্জ করিনি, শুধু এইটুকু চেঞ্জ হয়েছে, এইটুকু, ও আর কিচ্ছু চেঞ্জ হয় না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এখানটা সে গুণ করেছিলাম না, এই দুটো গুণ মিলে তো এই দুটো এসেছিল। হ্যাঁ হ্যাঁ দেখো আমি লাল কালি করে দিচ্ছি, দেখো লাল কালি দিয়ে একটা তীর চিহ্ন টাঙছি, দেখো কোন দুটো গুণ করতে এসেছিল, এইটা আর এইটা গুণ করতে এইটা এসেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তার মানে আমি তো এটা লিখতে পারি তো, হুম হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে ওই একই হ্যাঁ ব্যাপার এইটার জন্য, তাহলে এই দুটো আমি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ দাদা, এবার বুঝতে পেরেছি। আর বোঝা গেছে তো? এরপরে আসো, এবার কমন নেবো আমরা, কি কমন নিই দেখা যাক। চলো বলো, প্রথম দুটো থেকে কি কমন যাবে বলো, এইটা আর এইটা, এই দুটো থেকে কি কমন যাবে বলো? এক্স ওয়াই। ভেরি গুড, এক্স ওয়াই কমন যাবে। কি পড়ে থাকবে বলো? এক্স মাইনাস ওয়ান পড়ে আছে, এক্স চলে গেছে, আর এখানে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই চলে গেছে, শুধু ওয়াই একটা পড়ে আছে, প্লাস এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেছে, তাহলে একটা এক্স পড়ে আছে, আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই, ওয়াই থেকে ওয়াই চলে গেছে, আর কিছু নেই, তার মানে এক্সই পড়ে রইলো, আর কিছু আছে কি? নেই। না। এবার সেকেন্ড পোর্শন, এইটা আর এইটা থেকে কি পড়ে থাকবে? আগে মাইনাস ছিল, মাইনাসটা লিখে নি। এবার বলো কমন কি? এক্স প্লাস ওয়ান কমন, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ানটা কমন লিখে দিলাম, পড়ে রইলো কি আমার? এক্স মাইনাস ওয়ান, আর ওয়াই পড়ে আছে তার সঙ্গে। এবারে মাইনাস মাইনাসে প্লাস, কোন মাইনাসে মাইনাসে প্লাস হলো বলো তো? এই দেখো আমি দাগ সবুজ করে দিচ্ছি, এই একটা মাইনাস, এই মাইনাস কমন নিচ্ছি, হয়ে এই প্লাস হলো। বোঝা গেছে? মাইনাসে মাইনাসে প্লাস হলো, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এই মাইনাসটাও নিয়েছি, ঠিক আছে, এই মাইনাসটা হচ্ছে আমি কমন নিয়েছি এখান থেকে, এই মাইনাস কমন নিতে এটা গেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। আর পড়ে আছে কত? এই তাহলে এক্স মাইনাস ওয়ান চলে গেছে, পড়ে আছে এক্স, এক্সটা বসে গেল, হলো সমান সমান কি হলো? এই পোর্শনটা আর এই পোর্শনটা কমন কিনা দেখে বলো। তাহলে লিখে নিচ্ছি, নিচে লিখি, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স, এটা কমন পোর্শন। পড়ে রইল কি? এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা পড়ে আছে, দেখো এই তিন আঁকাবাঁকা লাইন, এই আঁকাবাঁকা লাইন পড়ে আছে, ব্র্যাকেট ক্লোজ। চলো এবার একটু ব্র্যাকেটটা তুলে দাও, তুলে যেমন ফিগার দেখতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এটা একটা, এক্স ওয়াই মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। উত্তর দেখো তো, উত্তর দেখে একটু বলো, উত্তরটা একটু দেখো, কুইক কুইক কুইক। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, দেখো, ঠিক আছে, চলো।